नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आजके एकटा दुर्दान्त स्वादेर डेजार्टेर रेसिपि निये हाजिर हये गेछि। एर आगेओ आमि एकटा आम क्षीरेर रेसिपि करेछिलाम, जदि ना देखे थाको अवश्यई किन्तु एकबार चेक करे निओ। तो आमार आजकेर रेसिपि आम क्षीरेर मतोई एकेबारे दुर्दान्त स्वादे एकटी आम और एक मुठ गोविंदभोग चालेर एकटी क्षीर। तो चलो देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी किभाবে तैरी करছি। सबार प्रथमे एक मुठो गोविंदभोग चाल बा आमी जे मेजारिंग काप आछे सेई कापेर हाफ कापेर थेकेও एकटू कम चाल निয়েছি, जेहेतु आजके आमी 500 ग्राम दूधेर এই ক্ষীরটি तैरी करब बा এই ম্যাঙ্গো ক্ষীর बा ম্যাঙ্গো डेजार्ट যেটাই বলতে পারো না কেন এইটা আমি তৈরি করছি 500 গ্রাম দুধের। তো দেখো এর জন্য আমি এক মুঠের থেকেও একটু কম গোবিন্দভোগ চাল নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে এর জলটা ফেলে দিয়ে এর মধ্যে 4-5টা কাজু বাদাম দিয়ে দিয়েছি। এরপর আমি দুধটাকে এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি। আমি এখানে কড়ার মধ্যেই বসিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু অনেকক্ষণ সময় ধরে নাড়িয়ে নাড়িয়ে জাল করতে হবে। আর দুধটা জাল হতে হতে তোমরা একটু খেয়াল রাখবে যে ধারে যেই দুধগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে একটু কাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দুধের ঘনত্বটা অনেকটা বেশি হবে। আর যেহেতু এটা আম ক্ষীরের জন্য আম তো আমাদের লাগছেই। সবার প্রথম একটা আম নিয়ে নিয়েছি, সেই আমের একটা পিঠ কেটে খুব সুন্দরভাবে কিন্তু পিস পিস করে এইভাবে বার করে নিচ্ছি। তো এইভাবেই বার করতে হয় ছোট ছোট কিউব আকারে। তো তোমরাও পারলে এভাবে বার করে নিও, তোমরা আশা করি কম বেশি সবাই জানো। তো দেখো এখানে একটা চামচের সাহায্যে আমের কিউবগুলো কিন্তু বার করে নিয়েছি। তো এই একই প্রসেসে কিন্তু আমের এই পিঠের কিউবটাও বার করেছি, ওই পিঠের কিউবটাকেও কিন্তু আমি বার করে নিয়েছি। তো এইভাবে আমের কিউবগুলো বের করে নেব। তোমরা যদি আমের পরিমাণ বাড়াতে বা একটু কমাতে চাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কীরকম টেস্ট পছন্দ করো। তো এখানে আমি আমের কিউবগুলো নিয়ে নিয়েছি, দেখো এখানে কিউব আকারে রয়েছে। আর এর জন্য আজকে আমাদের লাগছে যে গোবিন্দভোগ চাল, সেটাকে কি করছি চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে চালটাকে ভালো করে দিয়ে দিয়েছি এবং নিয়েছি একটি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এবং এতে সামান্য দুধ দিয়ে আমি কিন্তু এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এরপর নিয়ে নিয়েছি যেই কুচনো কিছু আম ছিল সেটা কিছুটা নিয়েছি, আর যে আমের আঁটিটা ছিল সেইটার থেকে কিন্তু বেশ খানিকটা পাল্প বার করে নিয়েছি। এরপর এটাকে পেস্ট করে নেব। আর এইটাকে পেস্ট করে নিয়ে এরপরে কিন্তু একটা ছোট্ট কাজ আছে। তো ডাইরেক্ট এরকম কাঁচা আম কিন্তু ব্যবহার করব না, এটাকে একটু জাল দিতে হবে একটি পাত্রে। তো আমি আজকে এই ক্ষীরটার জন্য দুধের মধ্যে বেশ কিছুটা কেশর ধাগা দিয়ে দিয়েছি আর দিয়েছি 2টো এলাচ। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু জাল হতে থাক। তো চলো ততক্ষণে আমটাকে একটি পাত্রের মধ্যে দিয়ে সেটাকে গ্যাসের আঁচে বসিয়ে জাস্ট 1 মিনিট মতন একটু লো ফ্লেমে একটু জাল করে নিচ্ছি, যাতে আমের মধ্যে যে জল ব্যাপারটা থাকে সেটা যাতে শুকিয়ে যায় এবং আমের মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ বার হয়ে আসবে। তো আমটাও কিন্তু আমাদের এখানে পুরোপুরি জাল দেওয়া হয়ে গেছে। এটাকে বেশ কিছুক্ষণ একটু রুম টেম্পারেচারে আসার জন্য রাখতে হবে, কারণ ডিরেক্টলি কিন্তু এইরকম গরমটা কিন্তু দেওয়া যাবে না। আর এখানে দেখো আমাদের দুধটাও কিন্তু অলমোস্ট 80% শুকিয়ে একদম গাঢ় হয়ে গেছে। আর এরপর আমরা এই যে চালটাকে যে গুঁড়ো করেছিলাম সেই চালটাকে এই দুধের মধ্যে দিয়ে এবার কিন্তু রান্নাটা করব। ক্ষীর বানানোর জন্য আমরা যে পাত্রে দুধটা নিয়েছিলাম, যে মিক্সার গ্রাইন্ডারে যে চালের যে পেস্টটা নিয়েছিলাম বেটে নিয়ে, সেইটাকে খুব আস্তে আস্তে কিন্তু দিতে হবে, অল্প অল্প করে ধীরে ধীরে। একবারে দিলে কিন্তু চাল জমাট বেঁধে যাবে, খুব আস্তে আস্তে দিয়ে। আর এই দুধটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, খুব সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। এইরকম একটা ডেজার্ট কিন্তু বাড়িতে যদি অতিথি আসে বা যে কোনো একটা ডিনারে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ 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 পছন্দ করবে। খেতে হয় ভীষণ সুস্বাদু। দেখো 1 মিনিট মতো নাড়াতে নাড়াতেই কিন্তু আমাদের এটা হয়ে গেছে। 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা জমে ক্ষীরের মতন হয়ে গেছে। দেখো কত সুন্দর লিকুইড হয়ে পড়ছে। দেখো এটা কিন্তু রুম টেম্পারেচারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আগে থেকে জাল দিয়ে রাখা যে আমটা ছিল সেই আমটাকে খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে হাতার সাহায্যে, এবং সুন্দরভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি বেশ কিছুটা কুচনো আম। দেখো তো এরপর কিন্তু আমি এটাকে গার্নিশিংয়ের জন্য কুচনো আম আর দিয়ে দেবো বেশ কিছুটা আমন্ড কুচি। তোমরা চাইলে এখানে কাজু বা পেস্তা এগুলো দিয়েও কিন্তু একটু গার্নিশ করে নিতে পারো। আর সার্ভের জন্য আমি আজকে একদম আলাদা আলাদা বাটিতে সার্ভ করে নেব। তো দেখো কেমন লাগছে দেখতে।
ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে।